মসজিদের সুযোগ্য ইমাম সাহেব ভাই, মুয়াজ্জিন সাহেব, সবার আয়োজক ব্যবস্থাপক, উপস্থিত এই মহল্লা নোয়াপাড়া গ্রামের বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, মুরব্বি বাবাজিগণ, আমার অত্যন্ত স্নেহের ছোট ছোট কচিকাচারা, আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, এশার নামাজের পর থেকে এই পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনারা শুনেছেন। যদি বেয়াদবি মনে না করেন, একটু যদি আগিয়ে আসেন ভালো হয়। খুব যদি কষ্ট না হয়, এই পাশটা এখন অনেক মানুষ বসার জায়গাও রয়েছে, গেটের সামনাটা যদি একটু খালি করেন তাহলে মানুষের আসতে সুবিধা হবে। খুব তো গরম নয়, বরং আমটি ঠান্ডাও পড়ছে, অসুবিধে নেই। বাইরে যারা আছেন, নিচে যারা আছেন, রান্নার ওখানে যারা আছেন, একান্ত কাজের মানুষ ছাড়া বাকি নওজওয়ান যুবক সকল ভাইদেরকে আমি মসজিদে আসার জন্য অনুরোধ করছি। আবার অনেকের এমনও ধারণা আছে যে সারাদিন পেশাব ফিরে তো পানি টেনে নেওয়া হয়নি, তাতে আবার মসজিদে উঠবো। এই জন্য সভা সমিতি একটু মসজিদ ছাড়া বাইরে হলে ভালো হয়, কারণ ধর্ম বা ধর্মের আইন কানুন যাদের বেশি জানা দরকার তারা আবার মসজিদে উঠতে ভয় পায়। তা আমি সেই সমস্ত যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, বিনা ওযুতে নামাজ পড়া যায় না, তবে বিনা ওযুতে ওয়াজ শোনা যায়। কাপড় নাপাক থাকলে নামাজ হয় না, কিন্তু কাপড় নাপাক থাকলেও ওয়াজ নসিহত শোনা যায়, তাতে কোনো পাপ হবে না। সেই জন্যে যারা পাক নাপাকের ভয়ে মসজিদে আসতে হয়তো দূরে আছেন, আমি তাদেরকে বলছি আপনারা আসুন। দিনের ইসলামের শরীয়তের দুটো কথা শোনার জন্য আমি আপনাদের কাছেও আহ্বান করছি। ইতিপূর্বে যে সমস্ত আলোচনা হয়েছে সেগুলো মাথায় রাখুন। আর আজকের এই জলসাটা মূলত বিশ্বনবী সৈয়দে কাওনাইন সুলতানে দারাইন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষ করেই এই মজলিসটার আয়োজন। ইসালে সওয়াব, ইসলামী ধর্মসভা, ইসলামী জলসা, ইসলামী সমাবেশ সারা বছর ধরে মুসলিম মহল্লাগুলোতে এই জলসা জুলুস সভা সমিতি হয়েই আসছে। কিন্তু রবিউল আউয়াল মাসে খাস করে মুসলিম মহল্লাগুলোতে যে মজলিসের আয়োজন হয়, এই মজলিসগুলো মূলত বিশ্ব নবী দিবস উদযাপন বা মিলাদুন নবী জলসা, যে নামই আপনি দেন না কেন, মূলত লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকে যে আমাদের নবী, আমাদের নেতা, আমাদের ইহ পরকালের একমাত্র কান্ডারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা জানা বোঝা, তার সম্পর্কে কিছু জানা বোঝার চেষ্টা করা, তার জন্য এই মজলিস। ইতিপূর্বে আখার আলী বা আমাদের ইমাম সাহেব ভাইয়ের মুখ থেকে যেগুলো শুনেছেন সেগুলো মাথায় রাখুন। আর আমি ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। 570 খ্রিস্টাব্দে এশিয়া মহাদেশের আগে যেটাকে বলা হতো আরব দেশ, এখন সেটাকে বলা হয় সৌদি আরব। এশিয়া মহাদেশের সৌদি আরবের মক্কা প্রভিন্সের যে জায়গাটায় কাবা বাইতুল্লাহ শরীফ দাঁড়িয়ে আছে, ঠিক ওই কাবা ঘর থেকে মিনিট 5 পায়ে হেঁটে পূর্ব দিকে গেলে ছোট্ট একটা ঘর আজও পাওয়া যায়। ওই ঘরটাতে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন। যে জায়গাটায় তিনি জন্ম নিয়েছিলেন ওই জায়গাটাকে বলা হয় মৌলুদুন নবী। মৌলুদুন নবী অর্থাৎ নবী পাকের জন্মস্থান। 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার
সুবহে সাদিক অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার একটু আগে তিনি জন্ম নিয়েছিলেন। আর তিনি যে যুগটায় মক্কায় জন্ম নিয়েছিলেন ওই যুগের মক্কার অবস্থানটা ছিল অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। বাবা মা তাদের সন্তানদেরকে নিজে হাতে করে মদ খাওয়ানো অভ্যাস করতেন। নারী জাতিকে সেই যুগে মানুষ বলেই মনে করা হতো না, মনে করা হতো ওর একটা সামাজিক প্রাণী। সন্তান তার বাবা মাকে আদেও মান সম্মান বা মর্যাদার চোখে দেখতো না। খুন খারাপি আর মারামারি প্রতিদিন লেগেই থাকতো। অশিক্ষা, অজ্ঞতা, নেশাপান, মারামারি, যুদ্ধ বিগ্রহ, হিংসা জিজ্ঞাসা একেবারেই গোটা মক্কা শরীফ জুড়ে এই সমস্ত পাপ কাজ প্রতিনিয়ত চলেই থাকতো। বাংলা কথায় বলা যেতে পারে জোর জার, তারপর এক লাইন বলে কি তার মুল্লুক তার। অ্যাকচুয়াল শব্দটা মুল্লুক না, শব্দটা হলো মুল্ক, মিম লাম কাফ। মুলকুন মানে হলো রাজত্ব, তার মানে যার গায়ে ক্ষমতা আছে গোটা রাজত্ব তার। ঠিক এইভাবেই গোটা মক্কা শরীফ জুড়ে এবং তৎসংলগ্ন জেদ্দা, রিয়াদ, হুদাইবিয়া, মদিনা, গোটা আরব কান্ট্রি জুড়ে এই সাংঘাতিক রকমের অশান্তি চলছিল। শান্তি বলে কিছু সেই জমানাতে ছিল না। বলা যেতে পারে চরম অবস্থা। একটা কন্যা সন্তানকে খাইয়ে পরিয়ে বড় করতে হবে, তাকে আবার এক জায়গায় বিয়ে দিতে হবে, সেখানেও খরচ খরচা, অনেক ঝঞ্ঝাট, অনেক ঝামেলা। এই ঝামেলা ঝঞ্ঝাট যাতে সহ্য করতে না হয়, ওরা ওদের কন্যা সন্তানগুলোকে জ্যান্ত কবর করে পুঁতে ফেলে দিল। ইতিহাস প্রসিদ্ধ এই সাংঘাতিক রকমের অমানসিক আচরণ এটা মক্কাতেই ছিল। যারা হজ করতে যাবেন, আল্লাহ আপনাদেরকেও নিয়ে যাক, হজ করবেন, কিন্তু 1400 বছরের আগের ইতিহাসটাও মক্কা শরীফটা একটু বোঝার চেষ্টা করবেন। কাবা বাইতুল্লাহ শরীফের চারিধারে যে বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর একটা দরজার নাম হলো বাবে আব্দুল আজিজ, একটা দরজার নাম। ওই দরজা দিয়ে বেরিয়ে মোটামুটি ধরা যেতে পারে দক্ষিণ দিকে জাবালে ওমার বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের পাদদেশে বিঘে 5-7 জমি হবে, আজও সেটা মরুভূমির মতো পড়ে আছে। তার চারিধারে বিল্ডিং, বাস স্ট্যান্ড, রাস্তা, ফ্লাইওভার, বহুত কিছু, কিন্তু ওই জায়গাটা আজও খোলা পড়ে আছে। সঙ্গে এটাও জেনে রাখা ভালো, ওই জায়গাগুলোর এখন বাজার দর মূল্য এত বেশি, ওখানকার পাশের একটা হোটেলে এক নাইটের জন্য যদি আপনি ভাড়া নেন, তাহলে এক নাইটের ভাড়া 10,000 রিয়াল। 1 রিয়াল মানে এখন 23 টাকা। সৌদি আরব আমরা যাকে টাকা বলি, আরবের লোক তাকে রিয়াল বলে। তো আমাদের 23 টাকায়, ওদের 1 টাকা। তো এক রাতের ভাড়া 10,000। 10,000কে 23 দিয়ে গুণ করলে যত টাকা হবে তত টাকা একটা লোকের এক রাতের ভাড়া। এত হাই মূল্যবান জায়গায়, এত দামি জায়গাতে এই 5-7 বিঘে জমিন কেন পড়ে থাকে? এই জায়গাগুলো বিল্ডিং করলেও তো 2000 মানুষকে রাখা যেত, হোটেল করলে তো বহু টাকা বছরে কামাই করা যেত, কিন্তু সেই 5-7 বিঘে জায়গা আজও পড়ে আছে। মক্কা শরীফে আমার এক বন্ধু, তিনি আমাকে নিয়ে বেড়াতে বেড়াতে অনেক কিছু দেখালেন। ওই জায়গাটায় নিয়ে বললেন, এই জায়গাটা চিনতে পারছেন? আমি বললাম না। বলছে মনে কোনো প্রশ্ন আছে? আমি বলি একটাই প্রশ্ন, যে জায়গাটা খালি কেন? কাবা শরীফের আশেপাশের জায়গা তো খালি থাকার কথা না।
হয় হোটেল হবে, না হলে বাস স্ট্যান্ড হবে, না হলে ফ্লাইওভার হবে, না হলে কোনো বড় বিল্ডিং হবে, কিন্তু এই জায়গাটা খালি কেন? উনি আমাকে বললেন এটাই হলো অন্ধকার অজ্ঞতার জাহেলিয়াত যুগে নিষ্পাপ বেগনা শিশু কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর এই জায়গাটায় দেওয়া হতো। ও বলার পরেই আমার গায়ের পশম শিউরে উঠল। সেই ভয়ঙ্কর ইতিহাস যা পড়েছে বইতে, সেই জায়গাটাই। বললেন হ্যাঁ। অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম জায়গাটা কিচ্ছু নেই, শুধু কিছু পাথর কুচি আছে, কিছু বালি আছে, পাথর আছে, এই সমান একটা জায়গা। কিন্তু এই 5-7 বিঘে জমি ইতিহাসের এক করুণ কাহিনী বুকে নিয়ে আছে। কত শত সহস্র, কত হাজার, কত লক্ষ মেয়েকে জীবন্ত ওই জায়গায় কবর দেওয়া হতো। যে যুগে এই অনাচার, এই ব্যভিচার, এই কুসংস্কার, কন্যা সন্তানদের জীবন্ত হত্যা করার মতো এই পাপ চলতো, সেই রকম একটা অন্ধকার যুগে আলো জ্বালাবার জন্য আল্লাহ নবী মুহাম্মদকে পাঠিয়েছিলেন। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি আলোটা, সবচেয়ে দামি আলো, যে আলোর জোর সবচেয়ে বেশি, সেই আলোটা দরকার ছিল সবচেয়ে বেশি অন্ধকার জায়গায়। সবচেয়ে বেশি অন্ধকার ছিল মক্কা, তাই জগতের সবচেয়ে বেশি শক্তিশালী আলো আল্লাহ মক্কাতেই পাঠালেন। ঈসা, মুসা, ইয়াহিয়া, জাকারিয়া, এই সমস্ত নবীরা মক্কাতে আসেন। কেউ ইসরায়েলে, কেউ ফিলিস্তিনে, কেউ শামে, কেউ ইরানে, কেউ ইরাকে, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে নবী এসেছেন। আমি যে জায়গাটার কথা বলছি ওই মক্কা শহরের ওই জায়গাতে ইতিপূর্বে একজন নবী এসেছিলেন, সেটা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি অবশ্য রাসূলুল্লাহর আসার ১৫০০ বছর আগে এসেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহর যুগ জামানা পেরিয়ে যাওয়ার ১৫০০ বছর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানো হয়েছে। নবী পাকের সংক্ষিপ্ত জীবনীটাই এরকম। জন্মগ্রহণ করার পর ১৫ দিন পর্যন্ত মা আমিনার দুধ পান করেছিলেন, বাড়িতে ছিলেন। রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী, দেশীয় প্রথা অনুযায়ী আমাদের দেশে এখনো ছেলে যখন বিয়ে করতে যায়, একটা মাটির হাঁড়িতে করে অনেক কিছু নিয়ে যায়, তার ভেতরে একটা ডাবও থাকে। থাকে এখনো ছেলে বিয়ে করতে গেলে? আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না নাকি? মসজিদে আবার একটু কথা বাজে, বুঝতে অসুবিধা নেই তো? ছেলে বিয়ে করতে যাওয়ার সময় ভিতরে একটা ডাব নিয়ে যায়, নিয়ে যাবেন, কোনো দোষ নেই। আমি যখন কিসের ডাব? তাহলে মেয়ের মা এই ডাবটা খেয়ে শরীর ঠান্ডা করবে। তাই তার যে মেয়ের মা বা মেয়ের পরিবার ৩০-৪০ হাজার টাকাতে শাদী করতে পারে, সেই মেয়ের বাবা কি একটা ডাব কিনে মেয়ের মাকে খাওয়াতে পারতেন না? অভাব ছিল কি? আসলে এটা দেশীয় একটা রেওয়াজ, দেশীয় একটা রেওয়াজ, অন্য কিছু না। তবে কিছু কিছু শিরক আছে, পাপের কাজ, সেগুলো আবার রেওয়াজ হলেও মেনে নেওয়া যাবে না। যেমন একটা এখনো কিছু কিছু জায়গায় দেখা যায়, নোয়াপাড়ায়, নাতাকাটাই আমি আশা করব, রাত্রিবেলা তেলের পিঠে খেয়ে এক বাড়িতে যদি একটু আর এক বাড়ি যায়, মা চাচিরা কিছু একটু দেয়টাই। বলতে হবে তো, হলুদ দেয় কার গায়ে? যে পিঠে খেয়ে যাবে ওর গায়ে একটু হলুদ মাখিয়ে দেবে। এইটা দেশীয় রেওয়াজের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ভূতে ধরা আর না ধরার সাথে হলুদের কোনো সম্পর্ক নেই। তো আমাদের দেশের এই ধরনের কিছু রেওয়াজ যেমন চলে আসে, আরব দেশের একটা রেওয়াজ ছিল এরকম যে শিশু সন্তান জন্ম নিলে ওই সন্তানের দুধ তার মা খাওয়াবে না, দুধ খাওয়ানোর জন্য আলাদা একটা দল থাকে।
আলাদা একটা দল থাকে, তারাই এসে এই সমস্ত বাচ্চাদের নিয়ে দুধ খাওয়ায়। তো 15 দিন রাসূলুল্লাহ মা আমিনার ঘরে ছিলেন। তারপরে তায়েফের বিখ্যাত কবিলায়ে বনি সাআদ, কবিলায়ে বনি সাআদ, বনি সাআদ বংশের এক সম্ভ্রান্ত রমণী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে দুগ্ধ পান করাবার জন্য মা আমিনার কোল থেকে নিয়ে গেলেন। সে যুগের কোন বাচ্চা দেশীয় রেওয়াজ অনুযায়ী মায়ের দুধ তারা খেত না বা তাদের খাওয়ানো হতো না। যে মায়ের বাচ্চা হবে সেই বাচ্চা অন্য আর একজন মা তাকে দুধ পান করাবে। রাসূলুল্লাহকে নিয়ে গেলেন হালিমা। মক্কা থেকে হালিমার বাড়ির বর্তমান দূরত্ব হলো 195 কিলোমিটার। 100 হয়তো ভাবছেন নোয়াপাড়ার বাচ্চা তো হালিমা দুধ খাওয়ার জন্য নিয়ে গেল, তাহলে হাড়োয়া ফেরিঘাটটা হবে। দূরত্বটা 195 কিলোমিটার দূরত্ব। 1500 বছর আগের ইতিহাস এক মুহূর্ত একটু ভেবে নেন। 1500 বছর আগে নোয়াপাড়ায় মানুষের বাস ছিল, তার কোন ইতিহাস আছে? 1500 বছর আগে হাড়োয়ার মার্কেট ছিল, তার কোন ইতিহাস আছে? 1500 বছর তো অনেক দূরের কথা। আমি যখন 97 সালে প্রথমে হাড়োয়ায় আসি তখন বাস স্ট্যান্ডটা ছিল, আর সামার চাচার চার দোকানটা ছিল, আর আমাদের কি বলে ঝুজরগাছার ওই উনি মারা গেছেন করোনাকালীন, ওনার একটা তুলোর দোকান ছিল, মনে পড়ে? একটু চোখ বুঝিয়ে দেখেন দিন হাড়োয়ার অবস্থা। হ্যাঁ হ্যাঁ। আর বাস স্ট্যান্ডের শেষ প্রান্তে একটা পায়খানা করছিল, তা কোনো জেনও তাতে পায়খানা করতে যাবে না, এত নোংরা ছিল আর কি। 1997 এর এটা 2022, মাত্র 25 বছর আগে হাড়োয়ার পরিবর্তন একবার ভাবুন। তো অতীতে যদি এত প্রাচীনত্ব থেকে থাকে তাহলে 1500 বছর আগে আজকের দিনে আপনি মক্কা থেকে তায়েফে যাবেন, মাত্র ঘন্টা 2 টাইম নেবে। তায়েফটা হলো সমতল ভূমি থেকে প্রায় 10,000 ফুট উপরে, ওটা পাহাড়ের উপরে। পুরো তায়েফ দেশটাই হলো একটা, তায়েফ শহরটাই হলো একটা পাহাড়ের উপরে। মা হালিমা একটা উট এনে তার স্বামী 2 জন আর বাচ্চাটাকে সঙ্গে নিয়ে ওই উটের পিঠে করে মা হালিমা পাহাড় আর মরুভূমি রাস্তা অতিক্রম করে 195 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তায়েফে চলে গেলেন। সেখানে রাসূলুল্লাহ ছিলেন টানা 4 বছর। 4 বছর। 2 বছর পরে মা হালিমা একবার রাসূলুল্লাহকে নিয়ে মক্কায় এলেন, আমিনাকে দেখালেন, দেখলেন, আদর যত্ন হলো, 1-2 দিন থাকলেন। মা আমিনা আবার জোর করেই রাসূলুল্লাহকে হালিমার কোলে তুলে দিয়ে বললেন, আরো 2-4টে বছর তোমার ওখানে থাকুক। মক্কার আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত। আমাদের এখানে যখন আজকের তাপমাত্রা কত? 22-23 হতে পারে আজকের তাপমাত্রা। মক্কার এখন তাপমাত্রা 37। আমাদের এখানে যখন তাপমাত্রা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে 35, 36, 37 হয়, মক্কার তাপমাত্রা তখন 50, 52, 53। প্রচন্ড গরম মক্কায়। আর এটা স্বাভাবিক, যে দেশে যত গরম বেশি সে দেশের মানুষের মেজাজ তত কড়া বেশি। এবছর একটি হিসাব রাখবে না, এই নোয়াপাড়া গ্রামে স্বামী স্ত্রীর ঝগড়া আমার গ্রামে হয়, আমরা স্বামী স্ত্রী আমাদেরও ঝগড়া হয়, আপনাদের হালকা পাতলা হয়, কিন্তু ঝগড়া জাতি শীতকালে বেশি হয় না গরমকালে বেশি হয়? গরমকালে বেশি। এটা স্বাভাবিক ঘটনা। শীতকালে যখন পৌষ মাসের কোঁতানো শীত, তখন যদি স্ত্রী দুটো চড়া কথাও বলে না, গা খুব একটা গরম হয় না, মানিয়ে যায়। কিন্তু জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্রে যখন হাড়োয়া থেকে বা জলকরের মাছ বেচে বাড়িতে ফিরবেন, আর সেই তর্কে যদি একটা কড়া কথা বলে না, মনে হয় যে 33 তালাক দেতাই ঘরে হতো। এটা স্বাভাবিক। আবহাওয়া গরম হলে মেজাজও গরম হবে, আবহাওয়া ঠান্ডা থাকলে মেজাজও ঠান্ডা থাকবে। আমিনা হালিমাকে বললেন, শোনো, মক্কার তাপমাত্রা খুব বেশি, এখানকার মানুষের মেজাজ খুব কড়া। তায়েফের তাপমাত্রা সারা বছর ঠান্ডা ঠান্ডা ভাব। তায়েফে সারা বছর ঠান্ডা ঠান্ডা ভাব। কেউ যদি ব্যাঙ্গালোর যেয়ে থাকেন, আমাদের ভারতবর্ষের ব্যাঙ্গালোরের একটা চরিত্র হলো প্রতিদিন বিকালবেলা 2-4 ফোঁটা পানি আর একটু ফিরফিরে বাতাস হবে, রাত্রি একটা পাতলা কেতা না হলে আপনার শীত লাগবে।
ব্যাঙ্গালোরের সারা বছর এই আবহাওয়া, তায়েফের সারা বছরের আবহাওয়াটা একই রকম, একটু ঠান্ডা। আমিনা বললেন আমার এই বাচ্চাটা তায়েফে 2 বছর রয়েছে, আরো 2 বছর থাকুক। ওখানকার মানুষের মেজাজ খুব ঠান্ডা, ওখানকার মানুষের আচরণ খুব নরম, ওখানকার মানুষ অত্যন্ত ভদ্র ব্যবহার করেন। মক্কার আচরণ অত্যন্ত রূঢ় মেজাজি, মক্কার মানুষ ক্ষমা করতে জানে না। তো আমিনার কথা মতো হালিমা আবার বাচ্চাটাকে 2 বছর রেখে দিলেন। 4 বছর পরে ফিরে এলেন। মা আমিনার কোলে শিশু নবী মুহাম্মদ মাত্র 2 বছর লালিত পালিত হলেন। 6 বছর বয়স আমিনা ইন্তেকাল করলেন। পেটে থাকাকালীন বাপ চলে গেলেন, 6 বছর বয়সে মা চলে গেলেন, নিঃস্ব অসহায় হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন ইন্তেকাল করছেন, মায়ের ইন্তেকালের পরে প্রিয় রাসূলের দায় দায়িত্ব মাথায় তুলে নিলেন দাদু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহর আব্বারা 11 ভাই ছিলেন, আর 11 ভাইয়ের পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব। তো নাতির দায়িত্ব দাদু নিলেন। 2 বছর কেটে গেল, রাসূলুল্লাহর বয়স হলো 8 বছর। 8 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেলেন। তার মানে বলা যেতে পারে যে ডালটাই ধরছেন সেটাই ফসকে যাচ্ছে। আব্দুল মুত্তালিব মরে যাওয়ার পর রাসূলুল্লাহর দায়িত্বভার মাথায় নিলেন চাচা আবু তালেব। আমি বলছি শুধু এমনি না, বিশ্ব নবী দিবস উপলক্ষে আজকের এই সভা। আপনার নিজের অবস্থান আর রাসূলুল্লাহর অবস্থানটা দুটো 2 পাল্লায় রেখে আপনাকে বিচার করতে হবে। আপনি কোথায় আছেন আর রাসূলুল্লাহ কোথায় ছিলেন। যদি মূল্যায়ন করতে পারেন তবে এই নবী দিবস পালন করার সার্থকতা হবে। আপনি ছোট্ট বয়স থেকে এই পর্যন্ত আস্তে আস্তে এই জায়গায়, আর রাসূলুল্লাহ ছোট্ট থেকে কোন জায়গায় কিভাবে, দুটোকে 2 পাল্লায় রেখে আপনাকে বিচার করতে হবে। রাসূলুল্লাহর অবস্থানটা কি ছিল আর আপনার অবস্থানটা এখন কি আছে। 8 বছর বয়সে রাসূলুল্লাহর দায়িত্বভার মাথায় তুলে নিলেন চাচা আবু তালিব। 9 বছর বয়সে আবু তালেব 2টো ছাগলের বাচ্চা কিনে, 2-4টে ছাগলের বাচ্চা কিনে রাসূলুল্লাহকে দিয়ে বললেন, শোনো বাবা, তোমার তো বাপও নেই মাও নেই, তোমার সহায় সম্পত্তি বলতে কিচ্ছু নেই। তা আমি তোমার চাচা যতদিন বেঁচে আছি তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর এই ছাগলগুলো দিলাম, এইগুলো তুমি নাড়াচাড়া করে তুমি ব্যক্তিগতভাবে তোমার নিজের অর্থনৈতিক স্বাবলম্বী তুমি প্রতিষ্ঠিত হও। সুবহানাল্লাহ বলেন। আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চাচা আবু তালেব রাসূলুল্লাহকে ছাগল কিনে দিলেন। নবী আমার সেই ছাগল চড়াতেন, বিক্রি করতেন, আবার কিনতেন, ছাগলের দুধ বিক্রি, ছাগল বিক্রি, এই সব কিছু করে মোটামুটি একটা আর্থিকভাবে তিনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। আর এই রাস্তাটা দেখিয়েছিলেন আবু তালেব। আবু তালেব নবীর এই টাকা কখনো নিতেন না। বললেন, আমার বাড়িতে থাকো, খাও, তোমার সব খরচা আমার, আর তুমি নিজে যে পয়সাটা রোজগার করবে ওটা তোমার ভবিষ্যৎ। চেষ্টা করো বাবা, আমি মারা গেলে তোমার এই চাচতো ভাইরা যারা আছে তারা হয়তো তোমাকে সেইভাবে দেখবে না, আর তুমি তো নিঃস্ব, তোমার 1 কাঠা জমি নেই, তোমার কিচ্ছু নেই, তুমি একটু আর্থিকভাবে প্রতিষ্ঠিত হও বাবা। একেবারেই চাচার দেওয়া ছাগলের দড়ি ধরে সানন্দ চিত্তে তিনি ছাগল চড়াতে লাগলেন, আর ধীরে 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 তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হতে লাগলেন। ছেলেটার চলন বলন, কথাবার্তা, আদান প্রদান, মানুষের সঙ্গে মেলামেশা, এগুলো দেখে ধীরে 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 গোটা সমাজের মাঝখানে মুহাম্মদ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। বাংলা কথায় একটা কথা বলে যে সকালে বেলা উঠলে খানিকটা বোঝা যায় যে দিনটা কেমন যাবে। সকালবেলা সূর্য উদয় হলে খানিকটা আন্দাজ করা যায় যে দিনটা কেমন যাবে, মেঘলা যাবে না রৌদ্র হবে, খানিকটা আন্দাজ করা যায়। তো শিশুকাল থেকেই রাসূলুল্লাহর কথাবার্তায়, চালচলনে, আদান প্রদানে, ওঠা বসায়, মেলামেশায় মানুষ ভালোই বুঝতে পারছিলেন যে এই ছেলেটা আমাদের সমাজ জীবনে এক অসম্ভব রকমের ব্যতিক্রম ছেলে। এত সৎ, এত ঠান্ডা, এত সুবোধ, এত মিষ্টভাষী, এত নরম কথা বলা,
এমন ছেলে আমাদের মক্কাতে আর একটাও নেই। তো মানুষ দলে 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 শিশু পুত্র 12 বছর বয়সের মোহাম্মদকে ভালোবাসতে লাগলো, ভালোবাসতে লাগলো। বিদেশি মানুষেরা যারা শিশু মোহাম্মদের সঙ্গে একবার কথা বলতেন, রাসূলুল্লাহর রাস্তায় চলার যে বডি ল্যাঙ্গুয়েজ, রাস্তার এক ধার দিয়ে মাথাটা নিচু করে মধ্যম গতিতে ধীরে ধীরে হেঁটে যেতেন। বিদেশি মানুষ দেখে বলতো, বাহ, এত মানুষের ছুটোছুটি দৌড়োদৌড়ি হুড়োহুড়ির ভেতরে এই ছেলেটা এত শান্ত, এত ভদ্র। তো মানুষ উপজে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করতেন, কি নাম বাবা তোমার? বললেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও আচ্ছা আচ্ছা, তা তুমি কি করো বাবা? হালকা এক ফিনকি হেসে দিয়ে বললেন, আমার দাদুর ইন্তেকালের পর আমার চাচার দেওয়া আমি ছাগল চড়িয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছি। কথাবার্তাগুলো বিদেশি পথিক ব্যবসায়ী লোক যারাই শুনতেন ওরা হতচকিত হয়ে যেত, এত নম্বর, এত ভদ্র। চলে যাওয়ার সময় কারো চোখ দিয়ে দুফোঁটা পানিও গড়িয়ে পড়তো, যে এত সুন্দর একটা ছেলেকে ছেড়ে যেতে তাদের কষ্ট হচ্ছে। যে জীবনে একবার মুহাম্মাদের সাথে কথা বলেছে সে কোনোদিনের জন্য সেই নরম শান্তশিষ্ট ব্যবহার ভুলতে পারেনি। 13-14 বছর বয়সে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলও চড়াতেন, অবসর টাইমে অন্যের খেতে পানি তোলা কাজ করতেন। আমাদের দেশে পটল, বেগুন, উচ্ছে, আলু চাষ হয়, ও দেশে বেগুন আপনার এই খেজুর গাছ চাষ হয়। খেজুর গাছে পাতকুয়া থেকে পানি তুলে তুলে খেজুর গাছের গোড়ায় দিতে হয়। রাসূলুল্লাহ এ কাজও করেছেন কিছুকাল আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। 17 বছর পেরিয়ে যেতেই খাদিজা আবু তালেবকে ডেকে বললেন, তোমার ভাইপো মোহাম্মদ এখন কি করে? বললেন, এই কাজ করে। তো যে ছেলেটা না খুব ভালো, খুব সৎ, খুব নরম, খুব মিষ্টভাষী, দারুণ সুন্দর তার ব্যবহার। তা তোমার ভাইপোটাকে যদি আমার দিতে, আমার এই ব্যবসা বাণিজ্য দেখভাল করার দায়িত্ব আমি তোমার ভাইপোর উপরে দিয়ে দিতাম। খাদিজার ব্যবসা বাণিজ্য ইতিহাস যা বলে, খাদিজার 2টা স্বামী ছিলেন, তারা পরিত্যক্তা, তারা ইন্তেকাল করেছিলেন। তো তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা স্ত্রী হিসাবে তিনি ফারায়েজ পেয়েছিলেন। আবার খাদিজা তার বাবার সম্পত্তির মোটা একটা অংশ ভাগ পেয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কা প্রভিন্সের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আজকের দিনে টাটা, বিড়লা, রিলায়েন্স, গোলেঙ্কা এতগুলো কোম্পানির একসঙ্গে করলে যত টাকা হবে, তৎকালীন যুগের মা খাদিজার ব্যবসা করা টাকার পরিমাণটা তার চাইতে বেশি ছাড়া কম ছিল না। খাদিজা খুব সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের মেয়ে। উনি বললেন, আমার সন্তানাদি কেউ নেই, আমার এই বিরাট ব্যবসা বাণিজ্য বহু লোকজন দিয়ে দেখভাল করতে হয়, কিন্তু ভালো একটা প্রতিষ্ঠিত ম্যানেজারের খুব অভাব। তা তোমার ভাইপোটার আমার খুব পছন্দ হয়, ছেলেটা আমার দেবে? খাদিজার এই বক্তব্য শুনে আবু তালিব রাসূলুল্লাহকে নিয়ে খাদিজার সেই কাজে নিযুক্ত করে দিলেন। সততা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ব্যবসার ম্যানেজারে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত ব্যবসায়ী সম্পদের সব কিছু একটা একটা করে আমার নবীকে বুঝিয়ে দিলেন, এটা ইম্পোর্ট করে হয়েছে, এটা এক্সপোর্ট করতে হবে, এই মালটা অমুক দেশে বিক্রি করা যাবে, অমুক দেশ থেকে এই মাল কিনে আনতে হবে। গোটা ব্যবসায়ী কন্ডিশনটা আমার রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব পাওয়ার পরেতে প্রথমবারের মতো তিনি তার ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়াতে পা বাড়ালেন। সিরিয়া এখন যেমন এক্সপোর্ট ইম্পোর্ট হয় জাহাজে, ফ্লাইটে, ট্রেনে, তখন মালপত্র এক্সপোর্ট ইম্পোর্টের ওইসব কিছু ছিল না, শুধু উটই ছিল একমাত্র সম্বল। উট প্রায় 7খানিক উটের পিঠে মাল বোঝাই দিয়ে
প্রায় 7খানি কুটের পিঠে মাল বোঝাই দিয়ে লোকজনকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ খাদিজার ব্যবসায়ের প্রথম শিপ মক্কা থেকে সিরিয়াতে নিয়ে যাচ্ছেন মাল বিক্রি করতে। সিরিয়াতে নিয়ে গেলেন, মাল বিক্রি করলেন। আবার সিরিয়া থেকে এমন মাল কিনলেন যা মক্কাতে, হেজাজে, তাইফে, হুদায়বিয়াতে বা মদিনাতে বিক্রি করা যাবে। এখানকার মাল সেখানে বিক্রি করলেন, সেখানকার মাল কিনে ঘরে ফিরলেন। প্রায় 6 মাস টাইম লাগলো। এক চালান মাল বিক্রি করে মাল কিনে আনতে প্রায় 6 মাস টাইম লাগলো। 6 মাস ফিরে এলেন, খাদিজাকে ডেকে বললেন, আমি টোটাল এত টাকার মাল নিয়েছিলাম, আমি পথে খরচ করেছিলাম এত টাকা, আমি সেখানে যে মাল বিক্রি করেছিলাম এত টাকা, আবার সেই টাকা দিয়ে মাল কিনে এখানে ইম্পোর্ট করেছিলাম এত টাকা, এখানে মাল জাল বিক্রি করার পর টাকা দাঁড়িয়েছিল এত টাকা, আমার এই লোকজন যারা কর্মচারী ওদের সবার মাইনে দেওয়ার পর দিয়েছিলেন এত টাকা, খরচ করেছি এত টাকা, নিট মুনাফা লাভ্যাংশ এত টাকা। বলুন সকলে সুবহানাল্লাহ। একদম অক্ষরে অক্ষরে পুরো হিসেবটা খাদিজাকে বুঝিয়ে দিলেন। রাসূলুল্লাহর এই হিসেব দেখানো দেখে খাদিজা একটা টাইমে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল যে আমার ব্যবসার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এত সুন্দর করে কেউ আমাকে হিসাব দেয়নি। বলুন সকলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এই সততা, এই নিষ্ঠা, এই আদর্শ দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, আজ থেকে এই ব্যবসার হিসাব কোনোদিন তুমি আমাকে আর দেবে না, টোটাল ব্যবসার মালিকানা সত্ত্ব আমি তোমাকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলছি, আপনি যদি কারোর মাছের আড়তার, জলকরের কাঁটার, ইট ভাটার যদি কর্মচারী হন, নবী মুহাম্মাদের মতো আদর্শবান কর্মচারী হন। পৃথিবীতে বিখ্যাত হওয়ার জন্য কোটি কোটি টাকা লাগে না, বিখ্যাত হওয়ার জন্য বিরাট রাজপ্রাসাদে শোয়া লাগে না, মানুষের কাছে ভালো হওয়ার জন্য বিরাট সুন্দর চেহারা হওয়া লাগে না, আদর্শ সুন্দর করতে হয়। রাসূলুল্লাহ যদি ওই ব্যবসায় 5 কোটি টাকা সরিয়ে দিতেন, খাদিজার ধরার কিছু ছিল না। ব্যবসার হিসাব দেখে খাদিজা মুগ্ধ, বললেন, এই ব্যবসা তোমার, তুমি তোমার নিজের ইচ্ছা মতো চালাও। ব্যবসা চলতে লাগলো। রাসূলুল্লাহর বয়স 25 বছর। খাদিজার বাড়ির চাকরানি মেয়েটার নাম ছিল নাফিসা। নাফিসাকে ডেকে খাদিজা বলল, শোন, আমি তো কাউকে কিছু বলতেও পাচ্ছি না, মানসিকভাবে যন্ত্রণাও ভোগ করছি, তুই একবার মুহাম্মদকে বলে দেখ মুহাম্মদ আমাকে বিয়ে করে কিনা। খাদিজার বয়স তখন, বলেন, জানেন তো আপনারা, খাদিজার বয়স 40 বছর, রাসূলুল্লাহর বয়স 25 বছর। খাদিজা বলছেন কাকে? বাড়ির কাজের মেয়েটাকে। বলছে, তুই একটু বল না মুহাম্মদকে, উকিলটা দরকার, তো একটু বল না, ও আমার বাড়ির কর্মচারী হবে কেন, ও আমার বাড়ির মহাজন হোক, তুই বলে দেখ না আমাকে বিয়ে করতে চাই কিনা। নাফিসা খুব গোপনে, সংগোপনে রাসূলুল্লাহকে আড়াল করে ডেকে 25 বছরের যুবক ছেলে মুহাম্মদকে ডেকে বললেন, জানো মুহাম্মদ, তোমার কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে। আচ্ছা, এক্ষুনি যদি নপাড়ায় মমতা ব্যানার্জি চিঠি পাঠিয়ে যদি বলে যে নপাড়ার ভদার সঙ্গে আমি বিয়ে করব, নপাড়ার লোকের পার মারতি থাকবে? ভদার বাপ মা তো তিড়িং তিড়িং করে নাচতে নাচতে লুঙ্গি কাপড় আন্ডারপ্যান্ট খুলেই ফেলবে, সেই সঙ্গে গোটা নপাড়ার গ্রাম উত্তাল হয়ে যাবে। আরে মমতা ব্যানার্জি আমাদের গ্রামের বৌমা হবে, যাতেই বাবা। তাহলে সামান্য একটা সিএম এই গ্রামের কাউকে বিয়ের সংবাদ দিলে তাতে যদি এত আনন্দ হয়, তৎকালীন যুগের আরব দেশের ভিতরে প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী এবং খাদিজার সেই অজ্ঞতার যুগেও খাদিজার আর একটা নাম ছিল তাহেরা। গ্রামে অনেক মেয়ের নাম আছে না, তাহেরা, মুসাম্মা তাহেরা খাতুন। তাহেরা মানে মাশাআল্লাহ, কেডা বললেন? মাশাআল্লাহ, আল্লাহ আপনার হাত দারাজ করুন। পবিত্র অজ্ঞতার যুগে, অন্ধকার যুগের মানুষেরাও মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত পবিত্রতার সঙ্গে তিনি জীবন যাপন করতেন। সেই খাদিজা
নিজের বাড়ির কাজের ম্যানেজার মোহাম্মদকে বিয়ের প্রস্তাব দিলেন নাফিসাকে দিয়ে। নাফিসা গোপনে ডেকে মোহাম্মদকে বললেন। রাসূলুল্লাহ মাথাটা নিচু করে, একদম মাথাটা নিচু করে চুপচাপ, কোনো কথার উত্তর নেই। একটা টাইমে নাফিসা একটু ঝাঁকানি দিয়ে বললে, কি রে মোহাম্মদ, আরে আমাদের মহাজন বিয়ে করতে চায় তোমার সঙ্গে, তুমি কিছু না বলে চুপচাপ। বলো, জানো নাফিসা, আমি বাপ হারা, আমি মা হারা, আমি দাদু হারা, আমার চাচা আবু তালেব আমারে তিলে তিলে খাইয়ে পরিয়ে পর্যন্ত নিয়ে এসেছে, আর আমার বিয়ের ব্যাপারে আমি মতামত দেব, আমার চাচা থাকলে এটা আমার জন্য বড় লজ্জা। আমার বিয়ে দেবে কি দেবে না, হবে কি হবে না, পুরো ব্যাপারটাই আমি নির্ভর হচ্ছে আমার চাচার উপরে। খবরদার, আমার এই ধরনের কথাবার্তা নিয়ে তুমি কোনোদিন আমার সামনে কথা বলো না। 25 বৎসরের ভরা যৌবনের একটা ছেলেকে এইরকম কথা বললি, সে তো তিড়িং তিড়িং করে ডয়রাকলা গাছেও ঠেলে উঠবে। লাজুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমাম বুখারী তিনি একটা হাদিসে বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 বছরের কুমারী অবিবাহিতা একটা মেয়ে যতটা লাজুক, যতটা লজ্জা শরম করে, রাসূলুল্লাহ তার চাইতে বেশি লাজুক আর শরম নিয়ে চলতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ অত্যন্ত লজ্জা শরম করে চলতেন। বিয়ের কথা শুনেই উনি একদম মাথা নিচু করে শুধু এতটুকুই বললেন, পুরো ব্যাপারটা আমার চাচার। ও ঘুরে যে কথাগুলো খাদিজাকে বলল, খাদিজা আবু তালেবকে ডেকে বললেন, এই ব্যাপার আমি নাফিসাকে বলেছিলাম আপনার ভাই এই মন্তব্য করেছে, আপনি চাচা, আপনাকে প্রস্তাব করছি, একবার বলে দেখুন যদি রাজি হয়। আবু তালেব বাড়িতে যেয়ে দুপুরে দুটো খেতে বসে, চাচি আছেন, চাচিমা আছেন, চাচা আছেন, রাসূলুল্লাহ আছেন, আবু তালেবের ছেলে পাশে আরো 2-4টা আছে, একসঙ্গে খেতে খেতে আবু তালেব বললেন, বাবা তোমার বিয়ের জন্য না খাদিজা প্রস্তাব পাঠিয়েছে, তা তুমি একটু মতামত দিলে বিয়েটা দিয়ে দিতাম। রাসূলুল্লাহ এক টুকরো রুটি হাতে ধরে গোশের বাটিতে ডুবিয়ে ওই চুপচাপ বসিয়ে গেছেন, পাথরের মতো, মনে হচ্ছে একটা মূর্তি, নড়েও না চড়েও না। হ্যাঁ উত্তর বার্তার কিচ্ছু না, যেন লজ্জায় শরমে মরমে মরমে মরে গেছে। চাচিমা শেষ পর্যন্ত নিজের স্বামীকে ধাক্কা দিয়ে বললেন, তোমার নি খেয়ে গা, ছেলেটা দুটো খেতে বসেছে, তখন বের গল্প, যাও যাও, ওসব গল্প এখন দিতে হবে না, হে বাবা তুই খেয়ে দিন, খেয়ে আমি বলে দেবো তোর চাচার এরকম কাজ যেন না করে। এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন। 25 বছরের কোন যুবক ছেলেরে যদি তার ভাবি বলে, এই দা পল্টু, আব্বার আমার একটা মেয়েটে দেখতে বলতো, বলতে আব্বার আমার কথা কোনো মনে আছে, জিজ্ঞেস করতে আসলে বুঝতে পারেননি। 25 বছর বড় বয়স মানে তো অনেক বেলা গড়িয়ে গেছে। এতদিন পর এ গ্রামের 18 বছর ছেলে, দুটো ছেলের বাপ, আর আমার 25 বছর বয়স, আমার বাপ কোনো চিন্তা করে না। রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিলে তিনি মাথা নিচু করে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কথা বলতেন না। এত লাজুক ছিলেন, এত শরম ছিলেন। যে নবী 25 বছরে এত লাজুক, এত শর্মিন্দা, এত লজ্জা, এত শরম করতেন, সেই নবীর উম্মত 18, 20, 25 বছরের যুবক ছেলেগুলো এত বেহায়া হয় কি করে? ফেসবুক খুললি আঙুল ঘষা, আই লাভ ইউ, হোয়াটসঅ্যাপ খুললি আঙুল ঘষা। বিয়ের ব্যাপারে বাবা মার কোনো অধিকার নেই, যা করবে ছেলে তাই। এমনি দিনকাল যা পড়ে গেছে, ও দেখে শুনে ফোন করে লাইন গার সব ঠিকঠাক করে এইবার ভাবির বলবে, ভাবি আবার একটু বল দেখাশোনা করে আসো, আর যদি উল্টো পাল্টা করে তাহলে লে বোম্বে চলে যাবো, যাচ্ছেও তাই। হযরত মুহাম্মাদের উম্মত তো এত বেলজ্জতি হওয়ার কথা না। হযরত মুহাম্মাদের আদর্শের নওজওয়ান যুবক ছিল তো এত বেহায়া হওয়ার কথা না। রাসূলুল্লাহ একদম লজ্জায় শরমে যেন মরার মতো হয়ে গেলেন।
আবু তালেব ওই সময় খাদিজার কাছে যেয়ে বললেন, ও খাদিজা শোনো শোনো, আমার ভাইপো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওর ঠোঁট দিয়ে কোনো কথা সরাতে পারি না। ও হ্যাঁ ও বলে না, ও বলে না, রাজি আছে এটাও বলে না, রাজি নেই সেটাও বলে না, আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। খাদিজা তখন বললেন, ও আবু তালেব শুনুন না, আপনি যখন তার অভিভাবক, আমি খাদিজা মনে করি আর 7 বছর ধরে মুহাম্মদকে আমি নাড়াচাড়া করেছি, আপনি চাচা হিসাবে কোন সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন, আপনার ভাইপো মুহাম্মদ কোন দিনের জন্য আপনি চাচা হিসাবে আপনাকে অপমান করবে না। আমি তো ছেলেটাকে 7 বছর নাড়াচাড়া করছি, আপনি চাচা হিসাবে যদি একটা সিদ্ধান্ত নেন, আমার বিশ্বাস মুহাম্মদ আপনার অপমান করবে না। খাদিজা বিয়ের জন্য লালায়িত। আবু তালেব সিদ্ধান্ত নিয়েই ফেললেন, বিয়ে হয়ে গেল। প্রথম দিনের প্রথম রাতেই খাদিজা, যে ছিলেন 2 দিন আগে ব্যবসার কর্মচারী, তিনি আজকে খাদিজার অভিভাবক স্বামী। স্বামীর বয়স 40, স্ত্রীর বয়স 40, স্বামীর বয়স মাত্র 25। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আবু তালেবের ভাইপো মুহাম্মদ, আমি তোমাকে কসম করে বলছি, আমার জীবন যৌবনের আগুন নেভানোর জন্য, আমি জীবন যৌবনের জ্বালা মেটাবার জন্য তোমার মতো মুহাম্মদকে আমি বিয়ে করিনি। আমার বিয়ে করার জন্য এই যুগে এই জমানায় অনেক কোটিপতি ঘরের অনেক ছেলেরা রয়েছে, অনেকেই আমাকে বিবাহের অফার করেছে, কিন্তু না না, আমি তাদের সবার অফার কি দূরে ঠেলে দিই। কেন আমি তোমাকে বিয়ে করেছি মুহাম্মদ, আজকে তুমি মনে রাখো, তোমার সঙ্গে যৌবনের জ্বালা নিবারণ করব, এই জন্য আমি বিয়ে করি। আমার জিন্দেগিতে অনেক মনের ইচ্ছা মেটাবো, কাম উদ্দেশ্য চরিতার্থ করব, এই জন্য তোমাকে বিবাহ করিনি। আসলে তোমার চলাটা, তোমার বলাটা, তোমার আদর, তোমার আপ্যায়ন, তোমার চলা বলা, তোমার আদর্শ, তোমার নীতি নৈতিকতা, তোমার সততা নিষ্ঠা গোটা দেশ জুড়ে যখন বিখ্যাত হয়ে গেছে, সারা জীবন যদি তুমি একটা দিনের জন্যও আমি খাদিজা আমার বিছানায় যদি তুমি না শুয়ে থাকো, আমি কোনোদিন তোমাকে দোষারোপ করব না। তবে তোমার মতো ভালো মানুষকে আমি স্বামী হিসাবে পাওয়ার কারণে পৃথিবীর ইতিহাস রচিত হবে যে আমি খাদিজা মুহাম্মাদের স্ত্রী ছিলাম। আমি বুঝতে পারছি তোমার নিয়ে একটা ইতিহাস হবে, তোমার যে স্বভাব, তোমার যে সততা, তোমার যে চরিত্র, তোমার যে নিষ্ঠা, একদিন ইতিহাস রচনা হবে তোমাকে নিয়ে। সেই ইতিহাসের পাতার এক কোণায় অন্তত লেখা থাক মুহাম্মাদের স্ত্রীর নাম খাদিজা। বাস এইটুকুর জন্য তোমার সঙ্গে আমার বিয়ে, বাকি আমার আর কিছু চাওয়া পাওয়া নেই। যদি আপনার চাওয়া থাকে সেটা খেদমতের জন্য রাজি আছি। ভাবতে পারছেন আদর্শ, উদ্দেশ্য, সততা, নিষ্ঠা কাকে বলে? আজও হাটে বাজারে কোনো দোকানে হালকাতায় ক্যালেন্ডার দেয়, ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারের নিচের দিকে 1 লাইন ছোট্ট করে লাল কালি দিয়ে লেখা থাকে, সততাই একমাত্র মূলধন। দেখেছেন? কোনো তো লেখা থাকলে ভালো ছিল যে সোনা একমাত্র মূলধন, ব্যাংকের অ্যাকাউন্ট একমাত্র মূলধন, কিন্তু তা নেই, লেখা রয়েছে সততাই একমাত্র মূলধন। অন্তত আর চাই না, আর যাই হোক আর না হোক, যে মুসলমান নবী মুহাম্মদকে রাসূল বলে মানে, তার দ্বারাতে কখনো পরের হক নষ্ট হওয়াটা উচিত না। সে কর্মচারী হোক, ম্যানেজার হোক, সে লেবার হোক, মুঠে মজুর হোক, আর যাই হোক না কেন, মুহাম্মাদের উম্মতের সততা জগৎ জোড়া হওয়া উচিত। খাদিজা তার সমস্ত সহায় সম্পত্তি রাসূলুল্লাহর সামনে দিয়ে দিলেন যে আপনি আমার স্বামী, সম্পত্তি সব আপনার। কিছুদিন যেতে না যেতেই রাসূলুল্লাহ খাদিজার কাছে বললেন, শোনো, দুমুঠো দুবেলা খাওয়ার জন্য আমাকে মাঠে ময়দানে ছাগল চড়াতে হয়েছে, আমাকে পরের খাজুর বাগানে পানি তুলতে হয়েছে, আমাকে মার্কেটে উটের পিঠে বস্তা তোলার জন্য মুটের কাজ করতে হয়েছে। আজকে আমি যখন আপনার বাড়ির স্বামী, আপনার এই বিরাট অট্টালিকা আর
বিরাট সহায় সম্পদের আমি যখন মালিক আমাকে বানিয়েছেন, আজ আর খাওয়ার জন্য কোথাও জোন দিতে যেতে হবে না, কোথাও বাগানে পানি তুলতে যেতে হবে না। তো এই সময়টা আমার মনে হচ্ছিল আমি কোনো একটা নিরিবিলি জায়গায় একটু বসে বসে একটু ভাবনা চিন্তা করি। খাদিজা বললেন, ওকে, আমার কোনো দ্বিমত নেই। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। কোথায় একা একা বসবেন? খুঁজে খুঁজে দেখলেন মক্কা থেকে 3 কিলোমিটার উত্তর দিকে, কাবা শরীফ থেকে 3 কিলোমিটার উত্তর দিকে, সমতল ভূমি থেকে প্রায় 3 ঘন্টা পাহাড়ের উপরে উঠে একটা ছোট্ট গুহা আছে। হজে যদি আল্লাহ নিয়ে যান একবার দেখে আসবেন, যে গুহাতে বসে বসে রাসূলুল্লাহ প্রায় 1 যুগ ধরে সাধনা করেছিলেন, ভেবেছিলেন, চিন্তা করেছিলেন। ওই জায়গাটা পছন্দ হলো। খাদিজাকে বললেন, আমি ওখানে যাব, তা তুমি আমার খিদের রুটি আর পিপাসার পানিটা নিয়ে কিছু গুছিয়ে দাও। তো খাদিজার রুটি পানি সবকিছু গুছিয়ে দিলেন। রাসূলুল্লাহ নিয়ে চলে গেলেন। 2 দিন 3 দিন 4 দিন থাকলেন। রুটি আর পানি ফুরিয়ে গেলে উনি আবার ফিরে এলেন, আবার রুটি পানি নিয়ে আবার চলে গেলেন। এইভাবে 2 মাস 6 মাস যাওয়ার পর হঠাৎ করে একদিন বলছেন, জানো খাদিজা, আমি যখন ভাবনার গভীর সাগরে হারিয়ে যাই, আমার মনে হয় আমি মাসের পর মাস আমি বসে বসে ভাবি, কিন্তু আমার রুটি আর পানি ফুরিয়ে যাওয়ার জন্য আমাকে আবার ফিরে আসতে হয়। শুধুমাত্র মুখের একটা কথা খসে যাওয়ার সঙ্গে সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমত, আপনার বিয়ে করেছিলাম আপনার খিদমতের সুযোগ নেওয়ার জন্য। আপনি এই রুটি পানি আজকে দিয়ে দিলাম, আপনি চলে যান, কোনোদিনের জন্য আপনাকে রুটির জন্য ঘরে ফিরে আসতে হবে না। প্রতি 2 দিন 3 দিন 4 দিন পরে পরে আপনার জন্য রুটি পানি খেজুর সেখানে পৌঁছে দিয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বিবেকের যষ্টি আপনার কুষ্টি পাথরে, বিবেকের কুষ্টি পাথরে যাচাই করে কি বলবেন, 45 বছরে আপনার রাসূলুল্লাহর বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। ওদের বিবাহিত জীবন কিছুদিন পেরিয়ে যাওয়ার পরে মা খাদিজার বয়স যখন আপনার 45 থেকে 40 বছর হবে, ওই রকম অবস্থাতে রাসূলুল্লাহ গারে হেরায় সাধনা করার জন্য, গভীর ভাবনা চিন্তা করার জন্য চলে যাবেন। মা খাদিজা এক চান্সে অনুমতি দিয়ে দিলেন। আর প্রতি 3 দিন 4 দিন 5 দিন পর পর রাসূলুল্লাহর সেবা যত্ন আর খেদমত করার জন্য রুটি পানি আর খাজুর নিয়মিতভাবে সেখানে পৌঁছে দিতেন। টাটা বিড়লা গোয়েঙ্কা রিলায়েন্সের মালিক তিনি আর একটা বাপ হারা মা হারা এতিম সন্তান ওই পাহাড়ের গুহায় বসে ভাবছে, আর এই কোটিপতি মহিলাটা 46 বছর বয়সে, পিঠে 20 লিটার পানির পাত্র, হাতে 1.5-2 কেজি রুটি, সেই সঙ্গে 3-4 কেজি খেজুর নিয়ে একজন 46 বছরের মহিলাকে এই দুর্গম রাস্তা পাহাড়ে চড়ে 10 বছর 11 বছর ধরে ধরে এই মালমাত্রা পৌঁছে দেওয়া, এই খেদমতটা কি খুব হালকা নজরে দেখছেন? এটা শুনুন আর মনে মনে নিজেদের বাড়িতে যে খাদিজাগুলো আছে তাদের কথাটা একটু ভাবান। আপনি যে জাতের মোহাম্মদ, বাড়ির সেই জাতের খাদিজা। শুধু মুগুর মারবে বলে তো খাদিজার দোষ দিলে হবে না, মোহাম্মদের দোষও দিতে হবে। রাসূলুল্লাহ যেমন আদর্শবান ব্যক্তিত্ব ছিলেন, খাদিজাতুল কুবরাকেও আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহর একজন যোগ্য সেবিকা হিসাবে। এইভাবে কেটে গেল রাসূলুল্লাহর জীবনের প্রায় একটা যুগ। বয়স আজকে রাসূলুল্লাহর বয়স 40, মা খাদিজার বয়স 55 বছর।